হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো WBSEDCL বা পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে নতুন মিটারের জন্য অর্থাৎ ডোমেস্টিক কানেকশান এর জন্য আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন। টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কত টাকা পেমেন্ট করতে হবে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং লোড ক্যাপাসিটি আপনার কত দিতে হবে, টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে WBSEDCL.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে কিন্তু ভিজিট করব। এই ওয়েবসাইটে আসার পরে এই কিন্তু সেম ইন্টারফেস খুলে যাবে ওয়েবসাইটে এলে পরেই, এবং এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে। তো এখানে কিন্তু রেজিস্টার ইউর মোবাইল অ্যান্ড ইমেল, কনজিউমার লগ ইন, গাইডলাইন ফর নিউ কানেকশান, অ্যাপ্লাই নিউ কানেকশান অল্টারেশন, অনলাইন পেমেন্ট, ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এবং আরও যে সমস্ত রয়েছে, ডাউনলোড GST ইনভয়েস, ভিউ বিল। তো আমরা কিন্তু প্রথমেই অ্যাপ্লাই নিউ কানেকশান অল্টারেশন এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশানের নিচে কিন্তু নিউ কানেকশান বলে অপশান রয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো কী কী কানেকশান, তো আমরা কোন অপশানে কানেকশানে অ্যাপ্লিকেশান করব ডোমেস্টিকের জন্য। তো প্রথমে কিন্তু রয়েছে বাল্ক কানেকশান এবং ইন্ডাস্ট্রিয়াল, তারপর LT আদার্স রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল থ্রো শিল্পসাথী পোর্টাল এবং টেম্পোরারি পূজা বা আদার্স কানেকশান, যে সমস্ত টেম্পোরারি কানেকশানগুলো হয়। এবং এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোর কিন্তু স্ট্যাটাস চেক কীভাবে করবেন এখান থেকে, এবং কানেকশান স্ট্যাটাস চেক এখান থেকে কীভাবে করবেন, এবং ফিডব্যাক যদি আপনার দিয়ে থাকে, ফিডব্যাক কোনো যদি দেওয়ার থাকে তো দিতে পারেন। তো আমরা প্রথমেই কিন্তু যেহেতু ডোমেস্টিক কানেকশান করব ওই জন্য কিন্তু LT আদার্স যে অপশানটি রয়েছে, এই LT আদার্স এই অপশানে আমরা ক্লিক করব। তো LT আদার্সে ক্লিক করার পরে এখানে কিন্তু নিউ কানেকশান LT আদার্স, এবং এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু চাইছে। তো ইউজার নেম পাসওয়ার্ড আমরা কীভাবে ক্রিয়েট করব, তো আমরা প্রথমেই কিন্তু নিউ ইউজার বলে যে অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার, এই নিউ ইউজারে আমরা প্রথমে কিন্তু ক্লিক করব। নিউ ইউজারে ক্লিক করার নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইন নিউ কানেকশান সেলফ রেজিস্ট্রেশন, এবং তার এখানে কিন্তু সেলফ রেজিস্ট্রেশন ফর নিউ কানেকশান প্রথমে কিন্তু আমাদের নাম দিতে হবে, অর্থাৎ যিনার নামে অ্যাপ্লিকেশান করছেন তিনার নাম এখানে, এবং তিনার মোবাইল নাম্বার, এবং জেনারেট ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, প্রোভাইড ওটিপি। তো এখানে কিন্তু আমরা ওটিপি দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পরে ভ্যালিডেট যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে ওটিপি আমরা কিন্তু ভ্যালিডেট করে নেব। তো ওটিপি আমার কিন্তু ওটিপি সেন্ড সাকসেসফুলি কিন্তু সেন্ড হয়ে গেছে, এবং এখানে কিন্তু ভ্যালিডেট করে নিচ্ছি ওটিপি দিয়ে। ভ্যালিডেট করার পরে এখানে কিন্তু আপনাকে প্রথমে এবং নাম, মোবাইল নাম্বার এবং মেল আইডি কিন্তু এখানে একটা দিতে হয়। মেল আইডি দেবেন, সেম প্রসেসে কিন্তু মেল আইডি দেওয়ার পরে প্রসিডে ক্লিক করলেই মেল আইডিতে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপি কিন্তু এই প্রোভাইড ওটিপি এই ঘরে কিন্তু আপনাকে সেই ওটিপি দিতে হবে, অর্থাৎ মেল আইডিতে কিন্তু ওটিপি রিসিভ হবে। সেই ওটিপি দিয়ে কিন্তু ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পরেই এখানে কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে পাসওয়ার্ড সেট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন সেম। তারপরে কিন্তু যে সাবমিট যে বাটন রয়েছে এই সাবমিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এই সমস্তগুলো ডিটেলস দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার যে ইউজার আইডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর মোবাইল নাম্বার। তো আপনার ইউজার আইডি কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনি যেটি সেট করলেন সেই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন। ইউজার আইডির জায়গায় মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড যেটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো আমরা প্রথমে কিন্তু আবার আমরা চলে আসবো লগ ইন অপশানে। এখানে কিন্তু প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তো ইউজার আইডি মোবাইল নাম্বার হবে এবং পাসওয়ার্ড যেটি আমি সেট করলাম সেটি কিন্তু দিয়ে তারপর লগ ইন যে অপশান রয়েছে এই লগ ইনে কিন্তু ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে তো WBSEDCL এর যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আমরা সাকসেসফুলিভাবে ওই পোর্টালে লগ ইন হয়ে যাব, এবং এখানে ওয়েলকাম যিনি অ্যাপ্লিকেশান করেছেন তিনার নাম লেখা রয়েছে, এবং তারপরে এখানে নিউ কানেকশান রয়েছে, ডাউনলোড কোটেশন লেটার, নিউ কানেকশান ইপে এবং পেমেন্ট রিসিভ। তারপরে রয়েছে নিউ কানেকশান অ্যাপ্লিকেশান স্ট্যাটাস,
তারপর রয়েছে ওয়েলকাম লেটার এবং চেঞ্জ পাসওয়ার্ড। তো আমরা প্রথমে নিউ কানেকশান ঘরেই থাকবো। নিউ কানেকশান ঘরে ক্লিক করার পরে এখানে কিন্তু হোম পেজেই কিন্তু রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর এলটি কনজিউমার। তো এখানে কিন্তু কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এবং আরেকটি রয়েছে কানেকশান এগেনস্ট হাউসিং কমার্শিয়াল কমপ্লেক্স ফর ডেভেলপার বিল্ডার। তো এখানে কিন্তু আমরা যেহেতু ডোমেস্টিকের জন্য করব ইন্ডিভিজুয়াল কানেকশান, তো এখানে কিন্তু কানেকশান ফর ইন্ডিভিজুয়াল যে অপশানটি রয়েছে আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু রিজিয়ন কাস্টমার কেয়ার সিলেকশান, তো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আমাদের যে রিজিওনাল যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি চুজ করবেন। চুজ করার পরে এখানে কিন্তু কাস্টমার কেয়ার সেন্টার অর্থাৎ আপনার ইলেকট্রিক অফিস, আপনার নিকটবর্তী যেটি সেন্টার রয়েছে ইলেকট্রিক অফিস সেটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কানেকশান টাইপ, তো এখানে কিন্তু পোস্টপেড রয়েছে। তো পোস্টপেড হচ্ছে আগে কিন্তু আমরা বিল পড়াবো তারপর পেমেন্ট করব, অর্থাৎ যে বিল আসবে সেটি হচ্ছে পোস্টপেড। আর প্রিপেড হচ্ছে আপনার যদি আপনি আগে প্রথমে ব্যালেন্স মারতে হবে তারপর আপনাকে কানেকশান অর্থাৎ তারপর আপনি যে ইলেকট্রিসিটি বিল সেটি খরচ করতে পারবেন। তো আমরা পোস্টপেড কানেকশান করব। প্রিপেড এখনও আসেনি এখনও পর্যন্ত, প্রিপেড আশা করি চলে আসবে। তো পোস্টপেড সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমে জেনারেল ইনফরমেশান। তো এখানে জেনারেল ইনফরমেশানের জায়গায় আপনি প্রথমে কিন্তু নর্মাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওনার যেটি সেটি সিলেক্ট করবেন। তারপরে কিন্তু এখানে পারপাস অফ সাপ্লাই, তো এখানে কিন্তু ডোমেস্টিক সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু অনেক অপশান রয়েছে। এখানে মেস ক্যাটাগরি রয়েছে, চার্জিং স্টেশন অফ ইলেকট্রিক ভেহিক্যাল রয়েছে, ওয়াটার রয়েছে, পাবলিক রয়েছে, কমার্শিয়াল রয়েছে এখানে, এবং ফুড প্রসেসিংয়ের জন্য যে সমস্ত কানেকশান হয় সমস্ত কিন্তু অপশান রয়েছে, এবং এমার্জেন্সি অনেক কানেকশান থাকে সেই সমস্ত কানেকশান। তো আমরা প্রথমে যেহেতু ডোমেস্টিক করব বাড়ির জন্য কানেকশান, তো ডোমেস্টিক সিলেক্ট করব। ডোমেস্টিক সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার কাস্টমার কেয়ার এখানে সিলেক্ট হয়ে রয়েছে যেহেতু আগে সিলেক্ট করেছি। তারপরে এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশান করছেন তিনার ফার্স্ট নেম লাস্ট নেম। তারপর মোবাইল নাম্বার মেল আইডি কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে যেহেতু আগে আমরা দিয়েছি রেজিস্ট্রেশন করার সময়। এবং তারপরে এখানে আপনার আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর যদি প্যান নাম্বার থাকে তাহলে দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। আধার নাম্বার এবং প্যান নাম্বার এটি ম্যান্ডেটরি নয়, তো আপনি আধার নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে সার্ভিস কানেকশান অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দেবেন। তো সমস্ত কিছু অ্যাড্রেস দেওয়ার পরে এখানে কিন্তু কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু সেম অ্যাজ সার্ভিস কানেকশান অ্যাড্রেসে ক্লিক করে কিন্তু সিলেক্ট করবেন যদি সেম হয়ে থাকে। তারপরে টেকনিক্যাল ইনফরমেশান, তো এখানে কিন্তু নিয়ারেস্ট পোল নাম্বার জানা যেহেতু নেই, অনেকেরই জানা থাকে না, তো এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে রয়েছে ক্যাটাগরি অফ কানেকশান, তো এখানে কানেকশান ক্যাটাগরি এখানে গভর্নমেন্ট রয়েছে, আরবান লোকাল বডি রয়েছে এবং এখানে কিন্তু আদার্স রয়েছে। তো আমরা কিন্তু আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করার পরে এখানে কিন্তু ক্যাটাগরি বা জেটিকশান যেটি রয়েছে অর্থাৎ পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়ছে সেটি আপনি সিলেক্ট করবেন। তো আমি পঞ্চায়েতের আন্ডারে, তো পঞ্চায়েত সিলেক্ট করলাম। তারপরে কিন্তু এখানে কারেন্ট আপনি সিঙ্গেল ফেজের নেবেন অর্থাৎ ফেজ সিঙ্গেল না 3 ফেজের সেটা সিলেক্ট করবেন। তো সিঙ্গেল ফেজের কানেকশান। তারপরে রয়েছে মিটার রেন্টাল না পারচেস, তো এখানে কিন্তু আমি রেন্টালে নিতে চাইছি, তো রেন্টাল সিলেক্ট করব। তারপরে কিন্তু ভ্যালিডেট অপশানে ক্লিক করব। ভ্যালিডেট করার পরে এখানে কিন্তু লোড ইনফরমেশান, তো এখানে কিন্তু এন্টার ইওর টোটাল লোড কিলোওয়াট, তো এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু কিলোওয়াটে দেওয়া রয়েছে এবং আমাদের যেহেতু কিলোওয়াটে আমাদের বাড়ির কানেকশান পুড়ে না অর্থাৎ আপনার অতটা খরচ হয় না, তো এখানে কিন্তু ওয়াটেজে, তো ওয়াটেজ সংখ্যা দিতে গেলে আপনাকে কিন্তু 0 পয়েন্ট তারপরে আপনারা বসাবেন। যদি মিনিমাম 500 ওয়াটের কিন্তু দিতে হবে আপনাকে ডোমেস্টিক কানেকশানের জন্য। তো মিনিমাম 500 ওয়াট অর্থাৎ 0.5 সিলেক্ট করলে কিন্তু 500 ওয়াট হয়ে যাবে, এবং যদি 510 ওয়াট 20 ওয়াট সেই হিসাবে 5 অর্থাৎ 0.51 দিলে কিন্তু 510 ওয়াট হয়ে যাবে। তো তারপরে কিন্তু ভ্যালিডিটি ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু আপনার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে এখানে জেপিজি ফরম্যাটে এবং 100 কেবির মধ্যে হতে হবে কিন্তু। তো এটি কিন্তু আপনি সিলেক্ট করবেন, এখানে স্ক্যান করে রাখবেন এবং এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপরে এখানে কিন্তু প্রুফ অফ আইডেন্টি, এখানে পাসপোর্ট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড। তো আমি আধার কার্ড দিয়ে দেবো। তো এখানে কিন্তু আধার কার্ড সিলেক্ট করব। এই যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড। আধার কার্ড সিলেক্ট করার পরে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আমার যে পিডিএফ ফাইলটি রয়েছে আধার কার্ডের সেই আধার কার্ডটি এখানে আপলোড করে দেবো। এটি কিন্তু 150 কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফরম্যাটে। তারপরে রয়েছে প্রুফ অফ ওনারশিপ, তো এখানে কিন্তু আপনার যে জায়গায় আপনি মিটার নিতে চাইছেন তো আপনার সেই সমস্ত একটি ডকুমেন্টস লাগবে ওনারশিপের জন্য। তো এখানে কিন্তু লিজ ডিড হতে পারে বা সেল ডিড হতে পারে বা প্রপার্টি পেপার হতে পারে। তো
তো আমার যেহেতু লিস্ট ডিড দলিল রয়েছে ওই জন্য লিস্ট ডিডে ক্লিক করার পরে চুজ ফাইলে ক্লিক করে এটি কিন্তু আপলোড করে দেবো। দেওয়ার পরে এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে 350 কেবির মধ্যে, 350 কেবির মধ্যে। তো এখানে কিন্তু তারপর সাবমিট আপডেট ডকুমেন্টস যে রয়েছে আপলোডেড ডকুমেন্টস, তো এখানে ক্লিক করলে কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড হয়ে যাবে এবং এখানে একটি ডকুমেন্টস আপনি দেখে নেবেন ক্লিক করে সঠিক আপলোড হয়েছে কিনা। তো এখানে কিন্তু আমি এগুলো ক্লিক করে দেখে নিচ্ছি, তো এগুলো কিন্তু আমার সঠিকভাবে কিন্তু আপলোড হয়েছে। তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অল ডিটেলস, তো এগুলো সমস্ত কিছু অল ডিটেলস কিন্তু আমরা সাবমিটে ক্লিক করলে অল ডিটেলসগুলো কিন্তু সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন নিউ কানেকশান অ্যাপ্লাইড সাকসেসফুলি, প্লিজ নোট দ্য অ্যাপ্লিকেশান নাম্বার, ইউর অ্যাপ্লিকেশান নাম্বার ইজ, প্লিজ ডাউনলোড ইউর কোটেশান লেটার অ্যান্ড পে ইউর কোটেশান অ্যামাউন্ট। তো এখানে কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি আমি ডাউনলোড করে নেব। নেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশানটি রয়েছে ডাউনলোড কোটেশান লেটার, এই ডাউনলোড কোটেশান লেটারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই এখানে কিন্তু কোটেশান লেটার ডাউনলোড, এখানে জেনারেট কোটেশান যে অপশানটি রয়েছে এবং অ্যাপ্লিকেশান নাম্বার এখানে শো করছে দেখতে পাচ্ছেন। তো অ্যাপ্লিকেশান নাম্বার, এই অ্যাপ্লিকেশান নাম্বারে কিন্তু জেনারেট কোটেশানে ক্লিক করলে আপনার কোটেশান লেটারটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এগুলো ফর্মটি এবং কোটেশান লেটারটি ডাউনলোড করে নিয়ে নেবেন। নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু নিউ কানেকশান ইপে যে অপশানটি রয়েছে এখানে নিউ কানেকশান ইপে 3 নম্বর অপশান যেটি নিউ কানেকশান ইপে, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে এখানে নিউ কানেকশান পেমেন্ট, ইউর অ্যাপ্লিকেশান নাম্বার এবং নেক্সট যে বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কনজিউমার নাম এখানে শো করবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটি এখানে শো করবে। তারপর পে নাও যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। এখানে বিল ডেস্ক রয়েছে, তো এটা সিলেক্ট করবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ভীম সমস্ত অপশান রয়েছে। তো বিল ডেস্কে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। তারপরে এখানে কিন্তু যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটিকে এগ্রি করে কিন্তু কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে তারপরে প্রসিড টু পে যে অপশানটি রয়েছে প্রসিড টু পেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু পেমেন্ট যে পেজটি সেটি কিন্তু চলে আসবে। এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ডের মাধ্যমে অথবা আদার্স কোনো যদি ডেবিট কার্ড থাকে সেটির মাধ্যমে পেমেন্ট করতে পারেন। নেট ব্যাঙ্কিং রয়েছে, তারপরে ওয়ালেট বা ক্যাশ কার্ড রয়েছে, কিউআর কোডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, ইউপিআই রয়েছে এবং ফোনপে, এই সমস্ত পেমেন্ট মেথডগুলো রয়েছে। তো আমি যেহেতু ইউপিআই পেমেন্ট করবো ওই জন্য ইউপিআই সিলেক্ট করবো। তারপরে কিন্তু মেক পেমেন্ট যে অপশানটি রয়েছে মেক পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্টার ইউর ইউপিআই আইডি বা ভিপিএ ভার্চুয়াল পেমেন্ট আইডি যেটি রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। অথবা আপনি যে কিউআর কোড দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটি আপনি স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। তো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা সবথেকে বেস্ট এবং সহজ পদ্ধতি। তো আমার যে কোনো ফোনপে অথবা পেটিএম বা গুগল পে যে কোনো পেমেন্ট মেথড থেকে কিন্তু আমরা এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু পেমেন্ট করে দেব। তো এটিকে আমি পিন নাম্বার দিয়ে কিন্তু স্ক্যান করে পেমেন্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে কিন্তু রয়েছে অনলাইন পেমেন্ট ডিটেলস, তো ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস, তো এখানে কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস হয়ে গেছে এবং এখানে কিন্তু ভিউ রিসিপ্ট রয়েছে, এই রিসিপ্টটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করলে এবং দেখতে পাচ্ছেন 3টি ফর্মে কিন্তু যে 3টি পিডিএফ সেটি কিন্তু 3টি কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি। তো প্রথমে রয়েছে নিউ কানেকশান যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু ওপরে একটি ছবি আপনাকে বসাতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, এবং যে সমস্ত ফর্মের সই করতে হবে এই ফর্মগুলো সই করে নেবেন কাস্টমারের। এবং পুরো ফর্মটি একবার দেখে নেব আমরা এবং সই, এই ফর্মটিতে টোটাল কিন্তু আমাদের টোটাল 4টি কিন্তু সই লাগছে, প্রতিটা পাতাতে কিন্তু আপনার সই লাগবে, 4টি পেজ রয়েছে। এবং তারপর কোটেশন লেটারটা দেখে নেব। এই কোটেশন লেটারটা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু একবার দেখে নেবেন। তো এগুলো এই কোটেশন লেটারে কিন্তু আপনাকে কোনো সিগনেচার করতে হচ্ছে না। তারপরে যে পেমেন্ট রিসিপ্ট সেটিও কিন্তু একবার দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্টটি। তো এগুলো সমস্ত কিছু কিন্তু প্রিন্ট করবেন এবং এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো লাগবে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে যে জমির বা যে এগ্রিমেন্টের কাগজ সেটি আপনি দিয়ে দেবেন এবং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু একটি দিয়ে দেবেন লাগিয়ে ফর্মে। তারপরে কিন্তু সেটিকে জমা করে দেবেন অফিসে, আপনার নিয়ারেস্ট যে অফিস সিলেক্ট করেছেন সেই অফিসে কিন্তু আপনাকে জমা করতে হবে। এবং 4 নম্বর অপশান রয়েছে পেমেন্ট রিসিপ্ট, তো এই পেমেন্ট রিসিপ্টও আপনি কিন্তু এখান থেকেও ডাউনলোড করতে পারেন। এবং তারপরে রয়েছে 5 নম্বরে রয়েছে নিউ কানেকশান অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তো এই কানেকশানের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনি কি এখান থেকে ভিউ স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু স্ট্যাটাসগুলো দেখতে পাবেন।
তারপরে রয়েছে ওয়েলকাম লেটার এবং চেঞ্জ পাসওয়ার্ড। যদি এই পোর্টালের আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে প্রয়োজন হয় চেঞ্জ করা, তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তো সেম প্রসেস ফলো করেই কিন্তু আপনি আপনার এই অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ করবেন। এবং অনেক সময় কি করেন, আপনার যে নিয়ারেস্ট ইলেকট্রিসিটি অফিস থাকে সেটি কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় ভুল করেন সিলেক্ট করতে। তো আপনার এবং এই সমস্ত ডিটেলসগুলো সঠিকভাবে ফিল আপ করবেন এবং আপনার এই যে সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টসগুলো অবশ্যই আপনার অফিসে কিন্তু জমা করতে হবে। তারপরে কিন্তু আপনার যে ডেস্টিনেশনে আপনার কানেকশান নিতে চাইছেন সেখানে কিন্তু আপনার কানেকশান করে দেওয়া হবে। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।